বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার জন্য আপনাকে আমি কেন বলবো, কি জন্য বলবো? কারণ ওখানে গেলে আল্লাহ এবং রসুলকে দেখা সম্ভব হয়ে যায়। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসলে কি বিশ্ব জাকির মঞ্জিলে গেলে নবীকে দেখা যায় কিনা? আসতে বললেন কেন? ইমান দুর্বল আছে আপনাদেরকে আমি শোনায় রাখি। আট্টুসির কথা শুনলেই কিছু মানুষের খারাপ লাগে, বা অনেক সময় মনটা খারাপ হয়, মুখ কালো করে। কেন কালো করে, কি জন্য কালো করে, এটা একমাত্র উনি ভালো জানে। পীরের নাম শুনলে অনেকেই তার মন খারাপ হয়, তার দেল খারাপ হয়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়, সব কিছু শুনতে পারে, কিন্তু পীরের নাম শুনলে একটু অ্যালার্জি সৃষ্টি হয়। এরকম মানুষ আপনাদের এই এলাকায় আছে না নাই? জোরে বলেন না, আসেনি? আছে। আরে এটা এখানে না, এটা সব জায়গায় আছে, আর সব জায়গায় থাকবে। মাইকটা ঠিক করো বাবা। তাহলে আজকে মাহফিলটা মূলত এটার উপরে আমার কথা বলা উচিত। মাহফিলটা হচ্ছে বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের 2026 সালের উরুস শরীফ। তো এই উরুস শরীফ পীর আউলিয়া, পীর বুজুর্গ, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে চাই কিনা? জোরে বলেন, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসতে চাই? আমরা যে দাওয়াত নিয়ে আসছি, দাওয়াতটা কি? দাওয়াতটা হলো উরুস শরীফের দাওয়াত। 2026 সালের কিসের দাওয়াত? উরুস শরীফের দাওয়াত। উরুস শরীফ কেন যাবেন, কি জন্য যাবেন? নারায়ণগঞ্জের জমিনে আল্লাহর ওলিরা আসেনি? জোরে বলেন, আসেনি? আছে। চট্টগ্রামের জমিনে আল্লাহর ওলিরা আসে না? আমি 3 দিন আগে খাগড়াছড়ি, বান্দরবান, এমন একটা জায়গায় আমার জীবনে গেলাম মাহফিলে। সেখানে কোনো নেট নেই, মানে নেটওয়ার্ক নেই, এবং সেখানে এমন কিছু পরিবেশ যেখানে আমার জীবনে প্রথম যাওয়া হয়েছে। তো আমি খুব চিন্তা করে দেখলাম, কোথায় আট্টসি, কোথায় আট্টসি, আর কোথায় বান্দরবান, খাগড়াছড়ি বান্দরবান। ওখানে একটা অজয়পাড়া গ্রাম, আট্টসি কিসের অজয়পাড়া? তার চাইতে মনে হয় বেশি অজয়পাড়া গ্রাম, এটাকে বলি। তো সেখানেও আমার কেবলাজান হুজুরের কিছু আশেক, কিছু প্রেমিক সেখানে তৈরি হয়েছে, এবং সেখান থেকে বিশ্ব জাকির মঞ্জিল মুখী একটা গাড়ি আসে। আমার প্রশ্নটা হলো, আমার কেবলাজান হুজুর কোনোদিন খাগড়াছড়ির জমিনে যায় নাই, গেছে? বান্দরবন গেছে, চিটাগং গেছে, আপনাদের নারায়ণগঞ্জে আসছে? আসে নাই। তাহলে কে বা কারা, কিভাবে এই দাওয়াতটা এখানে নিয়ে আসলো? বান্দরবনের জমিনে, নারায়ণগঞ্জের জমিনে কে নিয়ে আসছে? কে নিয়ে আসলো? আসলে মূলত জিনিসটা কি শুনে, মূলত জিনিসটা হলো, যারা আট্টসির নাম শোনার পরে যাদের মন কালো হয়ে যায়, চোখের মধ্যে ভাঁজ পড়ে যায়, যারা আট্টসির নাম শুনলে খারাপ লাগে, আমি আপনাদেরকে বলবো, বিশ্ব জাকির মঞ্জিলের কেবলাজান হুজুর কেমন ওলি একটু শুনে রাখেন। আমার হুজুর বললেন, বাবা আমি পীরগিরি করতে আসি নাই। আরে বাবা, আমি পীরগিরি করতে আসি নাই। তাহলে বাবা আপনি কেন আসলেন? কেবলাজান হুজুর বললেন, বাবা এই জামানার মধ্যে অনেক আলেম ওলামা, পীর মাশায়েখ যারা আছে, সবাই ইসলামের দাওয়াত দেয়, আমিও ইসলামের দাওয়াত দেই, কিন্তু বাবা সবাই যে দাওয়াতটা দেয়, শরীয়তের মধ্যে সব দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, হজের দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়, আমিও বাবা সেইভাবে দাওয়াত দেই। তবে সবার দাওয়াত নামা একরকম, আমার দাওয়াত নামা আরেক রকম। আমার কাছে যেই দাওয়াত নামাটা এসেছে আছে, এটা অন্য কারো কাছে নাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর
আপনারটা কিসের দাওয়াতনামা আপনি একটু বলেন। হুজুর বলে আমার কাছে একটা দাওয়াতনামা আছে, যে দাওয়াতনামার নাম হচ্ছে মদিনার সত্য তরিকার দাওয়াতনামা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখানে বলা হলো সত্য তরিকার দাওয়াত, তাহলে বোঝা যায় মিথ্যা কোন তরিকা আছে নাকি? কথা বলেন না কেন? যেহেতু বলা হলো সত্য তরিকা, তাহলে মিথ্যা একটা তরিকা আছে। যেখানে পজিটিভ সেখানে তো নেগেটিভ আছে না? একটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সঠিক রাস্তা, সোজা রাস্তা। আরেকটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, এটা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, খারাপ রাস্তা। দুইটা রাস্তা আছে, একটা ভালো একটা মন্দ। তরিকা মানে রাস্তা, তরিকা মানে রাস্তা। হুজুর কেবলা জান বলছে বাবা আমার কাছে আছে সত্য তরিকার রাস্তা, এটা অন্য কারো কাছে নাই। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, বাবা আমার, সত্য তরিকাটা কি? এটা হলো মদিনার তরিকা। কিসের তরিকা? এটা হলো মদিনার তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, আহলে বাইতের তরিকা। একটি কথা মনে রাখবেন, আমি খুব চিন্তা করে দেখলাম সত্য তরিকা হুজুর কেন বললেন? কারণ কি? কারণ হলো আমরা কারবালার মাঠের দিকে একটু তাকাই। কারবালার মাঠের দিকে তাকাইলে এই দিকে শিবিরের মধ্যে আজান হয়, এই দিকে আরেকটা শিবির আছে ওটার মধ্যে আজান হয়। একটা শিবিরের নাম হলো ইয়াজিদি শিবির, আরেকটা শিবিরের নাম হলো হুসাইনি শিবির। হুসাইনি শিবির থেকে আজান আসে, আল্লাহু আকবার বলে আজান আসে। আর এইদিকে হুসাইনি শিবির থেকে আজান আসে, আল্লাহু আকবার হুসাইনি শিবির থেকে আজান আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর দিকে থেকে আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইনি শিবির থেকে আজান আসে হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, এভাবে আজান আসে। আর ইয়াজিদের শিবির থেকে আজান আসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তাহলে বোঝা গেল আজানের ধ্বনিগুলি এক, আজানের সুরগুলি এক, কিন্তু আজান দিয়েছে নামাজের জন্য, নামাজ কিন্তু ভিন্ন। হুসাইনি শিবির আজান হলো প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে সত্য ইসলামের দাওয়াত দিবে। আর ইয়াজিদের শিবিরের আজান হলো আজান দিয়েছি নামাজ পড়বো, তবে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, আসর নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আগে হুসাইনের গলায় ছুরি চালাও, ছুরি চালানোর পরে এরপরে আমরা নামাজ পড়বো। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, এটা কোনো তরিকা হতে পারেনি? হুসাইনের গলায় যারা ছুরি চালায়, হুসাইনের গলায় যারা ছুরি চালায়, তারা কোনো তৌহিদি জনতা হতে পারে? এটা আওয়াজ দিবেন, হতে পারে? যারা হুসাইনের গলায় ছুরি চালায় তারা সত্য তরিকা হতে পারে না, তারা হলো মিথ্যা তরিকা। তাহলে আমার হুজুর কেবলা জান হুজুর বলেছেন বাবা সত্য তরিকা হলো মদিনার তরিকা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাগারি, শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, ওরে হকিকতের হক ভান্ডারি, হকিকতের হক ভান্ডারি, মারফতেরি মৌলানা। তোমরা গিয়া দেখো না যাহার হয় না তুলনা, বলুন তোমরা গিয়া দেখো না যাহার হয় না। ফরিদপুরে 1880-তে, ফরিদপুরে 1880-তে পীর কামেল সে একজনা, হয় পীর কামেল সে একজনা। তোমরা গিয়ে দেখো না যাহার হয় না তুলনা, বলো তোমরা গিয়া দেখো না যাহার হয় না।
আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার জন্য আপনাকে আমি কেন বলবো, কি জন্য বলবো? কারণ ওখানে গেলে আল্লাহ এবং রসুলকে দেখা সম্ভব হয়ে যায়। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসলে কি বিশ্ব জাকির মঞ্জিলে গেলে নবীকে দেখা যায় কিনা? আসতে বললেন করে, ইমান দুর্বল আছে আপনাদেরকে আমি শোনায় রাখি। বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ এমন একটা দরবার, যে দরবারে গেলে আল্লাহ এবং রসুলকে দেখা সম্ভব হয়। আমার হুজুর বলছেন, বাবা, ও বাবা, শুনে রাখো, তোমরা যারা মক্কায় যাইতে পারো না, তোমরা যারা মদিনায় যাইতে পারো না, তোমাদের টাকা নাই, তোমাদের পয়সা নাই, কিন্তু তোমাদের স্বাদ আছে, সম্বল নাই, মক্কায় যাইতে পারো না, মদিনায় যাইতে পারো না, আমি তোমাদের প্রিয় মুর্শিদ অর্থাৎ সত্য তরিকার অন্তর্ভুক্ত হয়েছে তোমরা, আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দেই। সেই সাজেশনটা হলো, কি সাজেশন দিবেন? হুজুর বলছে, বাবা, ফতহ এশার নামাজের পরে তোমরা যখন 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে যখন তোমরা নজরানা দিবা, বাবা, নজরানা দেওয়ার পরে ডান কাত হয়ে তোমরা শুয়ে পড়বা। এরপর তোমরা কেঁদে কেঁদে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কত নবী, ও গো মায়ের নবী, আপনাকে কত কাফের কুফারা দেখেছে, আপনাকে কত কাফের কুফারা দেখে আপনাকে ইট পাথরগুলি নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কত নবী, ও গো মায়ের নবী, আমি এমন বকবক উম্মত হলাম, আমি আপনাকে একবারও দেখতে পারলাম না। আপনাকে না দেখে আমি বিশ্বলি খাজা ফরিদপুরের হুকুম মোতাবেক আপনাকে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে নজরানা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার দুরূদ শরীফ গ্রহণ করে নেন এবং কবুল করে নেন, মঞ্জুর করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে স্বপ্নে যোগে দেখা দিয়া আমার তাফিতা পরাণ শীতল করে দেন। হুজুর কেবলা জান বলেছে, বাবা, এই আমলটা যদি কেউ করতে পারে, টাকা নাই, পয়সা নাই, মক্কায় যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না, যদি আমলটা করতে পারে, তাহলে বাবা 40 দিন অতিবাহিত হওয়া লাগবে না। 40 দিন আগেই প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা কুঠির মধ্যে স্বপ্নের মাঝে দিদার করে দিবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সে যে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, ওর শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, ওর হকিকতের হক ভান্ডারি, হকিকতের হক ভান্ডারি, মারফতেরি মৌলানা, তোমরা গিয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলেন তোমরা গিয়া দেখো না, যাহার হয় না। ফরিদপুরে 18 শীতে, ফরিদপুরে 18 শীতে, পীর কামেল সে একজনা, হায়রে পীর কামেল সে একজনা, তোমরা গিয়া দেখো না, যাহার হয় না তুলনা, বলুন তোমরা গিয়া দেখো না, যাহার হয় না। আমার প্রাণ সেখান জাকার ম্যাডাম, মমিন মুসলমান ম্যাডাম, বিশ্ব জাকির মঞ্জিলে কেন যাওয়ার জন্য বলি, কারণ কি? কারণ হচ্ছে ওখানে গেলে মদিনাওয়ালার সন্ধান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমরা বেহেশতের টিকিট বিক্রি করার জন্য আসি নাই, আসছি নাকি? আমরা এখানে বেহেশতের টিকিট বিক্রি করতে আসি নাই, আমরা শুধু দাওয়াত দিতে আসছি, সত্য তরিকার দাওয়াত, সিরাতুল মুস্তাকিমের দাওয়াত দিতে আসছি। যে রাস্তায় উঠলে মদিনাওয়ালাকে পাওয়া যাবে, আর মদিনাওয়ালাকে যদি কেউ পেয়ে যায় তাহলে সে আল্লাহকে পেয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসলে কি মদিনার নবীকে পাইলে আল্লাহকে পাওয়া হয় কিনা?
জোরে বলেন হয় কি হয় না? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমি আল্লাহকে দেখতে চাই। কাকে বলেন তো? আল্লাহকে দেখতে চাই। জিব্রাইল যখন এই কথা বললেন, আমার নবী বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কি আল্লাহকে দেখতে চাও কিনা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে দেখতে চাই। আমার নবীজি বললেন, যাও, তোমাকে ইজাজত দিলাম, তোমাকে হুকুম দিলাম, যাও তুমি আল্লাহকে দেখার জন্য উপর দিকে গমন করো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হে আমার ভাইরা, আপনারা বলেন তো, উপরে আল্লাহ আছে, এখানে কি আল্লাহ নাই? জোরে বলেন নাই? এখানেও আল্লাহ আছে। নবীজি বললেন, জিব্রাইল, ও আখি জিব্রাইল, তুমি যে আল্লাহকে দেখার জন্য বলেছো, আমি তোমাকে ইজাজত দিলাম, আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, তুমি আল্লাহ দেখার জন্য বলেছো, যাও যাও আল্লাহকে দেখার জন্য উপরের দিকে গমন করো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আস্তে করে নবীর কদমে বসলেন। বসার পরে আমার নবী কদম মুবারকের মধ্যে একটা চুমা খাইলেন। কি খাইলেন বলেন তো? চুমা খাইলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কি কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি জিব্রাইল এতদিন পর্যন্ত যাহা কিছু দেখতে পারি নাই, আপনার কদমের মধ্যে আমি চুমু দিলাম। আপনার কদমের মধ্যে যেই মাত্র চুমু দিলাম, চুমু দেওয়ার কারণে আমার এমন জিনিস লেগেছে, ভালো লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চুমু দেওয়ার কারণে মুহূর্তের মধ্যে আমি এতদিন যা কিছু দেখি নাই, আল্লাহর সপ্তম আসমান, সপ্তম আজিম, যা কিছু আমি দেখি নাই, আপনার কদম থেকে বসে বসে আমি জিব্রাইল মুহূর্তের ভিতরে সব কিছু দেখতে পেরেছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কার কদমের মধ্যে সব কিছু দেখছেন? জোরে বলেন না, কার কদমে? নবীর কদমে সব কিছু দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীর কদমে সব কিছু দেখছেন। আমরা নবীর কদম যদি পেয়ে যাই, আউলিয়া কেরামের দরবারে যাওয়ার পরে পীর মুর্শিদের কদম যদি কেউ ধরে ধরে দেখতে পারে, খোদার কি কসম করে বলি, মদিনাওয়ালার দিদার আপনার আমার নসিব হয়ে যাবে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, আমি ওই কদমে চুমু খাবো, আমি ওই কদমে চুমু খাবো, দুলাবালি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী। নবী আমার হাবিবাল্লাহ, পড়েন দুরূদ আল্লাহ তাআলা, বলেন নবী আমার হাবিবাল্লাহ, ওরে পড়েন দুরূদ আল্লাহ তাআলা, ওরে দুই নয়নে দেখলে যারে, দুই নয়নে দেখলে যারে, দু চোখে হারাম হইয়া যায়, পাইলে নিরালায় গো নবী, মোহাব্বতে বলি পাইলে নিরালায় গো নবী। আমি ওই কদমে চুমু খাবো, ওই কদমে, সবাই, আমি ওই কদমে চুমু খাবো, দুলাবালি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। মোহাব্বত দিয়ে বলেন পাইলে নিরালায় গো নবী। নবী আমার হাবিবাল্লাহ, পড়েন দুরূদ আল্লাহ তাআলা। আমার জাকার বায়ারা, আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নবীর দুরূদ আমার আল্লাহ পড়ে কি পড়ে না? আরো জোরে বলতে হবে, পড়ে কি পড়ে না? আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলেছেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য তো আশেক বলতেছেন, নবী আমার হাবিবাল্লাহ, ওরে পড়েন দুরূদ আল্লাহ তাআলা, ওরে দুই নয়নে দেখলে যারে, দুই নয়নে
দেখলে যারে দুজক হারাম হইয়া যায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলুন পাইলে নিরা বলুন পাইলে নিরা লাই গো নবী আমি ওই কদমে চুমু খাবো ওই কদমে সবাই ওই কদমে চুমু খাবো ধুলাবালি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী এ বলুন পাইলে নিরালায় গো নবী আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যখন জিবরাইল চুমু দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো দয়াল নবী ওগো মায়ের নবী আপনার কদমে চুমু দেওয়ার কারণে আমি মুহূর্তের ভিতরে আল্লাহর অনেক কিছু দেখতে পেরেছি জিবরাইল বললেন হুজুর আপনি আমার প্রতি দয়া করেন দোয়া করেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির হুকুম মোতাবেক জিবরাইল উপর দিকে রওনা করলেন আমার ভাইরা চতুর্থ আসমানে যায় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কোথাও আমার আল্লাহকে খুঁজে পাওয়া যায় না কোথাও আমার আল্লাহকে খুঁজে পাচ্ছে না জিবরাইল আবার পঞ্চম আসমানে যায় পঞ্চম আসমানে যাওয়ার পর ডাইনে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় তাকানোর পর দেখা যায় সেখানেও আমার আল্লাহকে খুঁজে পাওয়া না এরপরে ষষ্ঠ আসমানে গেলেন সেখানেও আমার আল্লাহকে খুঁজে পায় না সপ্তম আসমানে গেলাম সেখানেও ডানে বামে তাকান তাকায় দেখেন কোথাও কোনো কিছু দেখা যায় না সব জায়গায় ডাইনে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় সব জায়গায় শুধু আমার নবীকে দেখা যায় বলেন তো কারে দেখা যায় আরো জোরে বলেন কারে দেখা যায় মদিনায় আছেন নবী মদিনায় আছেন নবী জিবরাইল নবীর কদম থেকে চুমু দিয়ে সপ্তম আসমান পর্যন্ত গেলেন যাওয়ার পরে সেখানেও আমার আল্লাহকে খুঁজে পায় নাই জিবরাইল আলাইহিস সালাম কিন্তু ওখানে ওর ডাইনে বামে তাকায়া শুধু আমার নবীকে দেখতে পায় আমার বন্ধুরা আমার বাবারা জিবরাইল শেষ পর্যন্ত আমার নবীর কদমে আসছেন নবীর কদমে যেই মাত্র আসলেন জিবরাইল আমার নবীকে দেখেন আমার নবীও জিবরাইলকে দেখে দেখে মুস্কি করে হেসে দিলেন তুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী বললেন জিবরাইল ও আখি জিবরাইল তুমি কি আল্লাহকে দেখেছো কিনা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়াল নবী ওগো মায়ের নবী আমি এখনো আল্লাহকে দেখি নাই জিবরাইল তুমি কি দেখেছো পঞ্চম আসমানে গেলা সেখানে তুমি কি দেখেছো আমাকে বলো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পঞ্চম আসমানে গেলাম ষষ্ঠ আসমানে গেলাম সপ্তম আসমানে গেলাম আমি সপ্তম আসমানে থেকে লা মাকাম লা জামান সেখানে আমি তাকাইলাম তাকানোর পরেও আমি কোথাও কোনো কিছু দেখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেখানে শুধু আমি আপনি নবীকেই দেখেছি জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবীজি বললেন জিবরাইল ও জিবরাইল শুনে রাখো আমি হচ্ছি আনা মেরাতুল্লাহ আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না তোমরা আমাকে দেখার মতো দেখো তোমরা আমাকে চিনার মতো চিনো তোমরা আমাকে ভালোবাসার মতো ভালোবাসো যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো যদি তোমরা আমাকে চিনতে পারো বুঝতে পারো মনে রাখবে আমি নবীর মাধ্যমে তোমরা আল্লাহকে পেয়ে যাবে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার পাইলে নিরালায় গো নবী আমি ওই কদমে চুমু খাবো ওই কদমে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলুন পাইলে নিরা নবী আমার হাবিবাল্লাহ পড়েন দুরূদ আল্লাহ তাআলা বলেন নবী আমার হাবিবাল্লাহ আরে পড়েন দুরূদ আল্লাহ তাআলা ওরে দুই নয়নে দেখলে যারে দুই
দোজখ হারাম হইয়া যায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গনবী।